আমার উসমানকে যারা হত্যাযোগ্য করে তুলছে তারা তো দায়ী। আমার উসমানকে কি শুধু ভারত হত্যা করছে, শুধু আওয়ামী লীগ হত্যা করছে? আমার উসমানের পিছনে কতগুলো এজেন্ট কাজ করছে। ভারত কাজ করছে, আওয়ামী লীগ কাজ করছে, বামরা কাজ করছে, দেশীয় রাজনীতিবিদদের মধ্যে কাজ করছে। দেশীয় রাজনীতিবিদদের মধ্যে যারা বাংলাদেশ পন্থা রাজনীতি করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ পন্থা রাজনীতি যদি আপনি না পারেন, আল্লাহর হস্তে এই দেশের বাইরে চলে যান। বাংলাদেশ থেকে কারো সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসা, কারো সাথে নেগোসিয়েশন করে চেয়ার দখল করা, ক্ষমতা দখল করা, টাকা দখল করা, এগুলো আর বাংলাদেশ মানবে না। আমার উসমানের মাথার গুলির মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করছে, হুমকির মুখে ফেলে দিছে। আমার উসমান যদি বেঁচে থাকতো, চাঁদাবাজরা সন্ত্রাসরা বুঝে গেছে ক্ষমতার দোহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না, টাকা দিয়ে কাউকে কেনা যাবে না। আমার উসমানকে 24-এর পরে বহু ক্ষমতার প্রলোভন দেখাইছেন টিম সরকার। এই সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ইন্টারিম সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কেন হলো না? ইন্টারিম সরকার কেন চুপ্পুর হাতে ক্ষমতা নিল? চুপ্পুর হাতে কেন তারা শপথ পাঠ করলো? চুপ্পু স্বৈর শাসক হাসিনার লোক। এই সংবিধানের দোহাই দিয়ে বেগম জিয়া বলছে এটা ফ্যাসিবাদী সংবিধান। যখনই আন্দোলন হলো, সবাই যাই চুপ্পুর হাতে কেন ক্ষমতা নিল? চুপ্পুর হাতে আমরা কেন শপথ পাঠ করলাম? যখনই আমরা চুপ্পুর হাতে ক্ষমতা পাঠ করলাম, তখনই আমাদের আন্দোলন ব্যাহত হয়ে গেল, তখনই আমাদের বিপ্লব ব্যাহত হয়ে গেল। আমার উসমানকে মারার পিছনে যারা চুপ্পুর হাতে শপথ করছে, যারা এই সংবিধান পাল্টাইতে চায় না, আমার উসমান বারবার বলছে এই সংবিধান পাল্টাইতে হবে। বেগম জিয়া বলছে, আন্দোলনের পরবর্তী সময় যারা নেতা সাজে, নেতা হইতে চায়, বাংলাদেশের যারা মাথা মনে করে, আসলে কেন বাংলাদেশের মাথা? ভারতের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় কেন আমাকে আসতে হবে? ভারতের সাথে নেগোসিয়েশন করে আমার বিপ্লবীদেরকে কেন হত্যা করা হইবে? আমার বাংলাদেশকে কেন বিপর্যস্ত করে ফেলানো হইবে? আমার বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা যেখানে আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীকে, বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশি আছে, আমার সবার কাছে একটাই অনুরোধ, ওসমানকে জীবিত রাখতেই হবে। ওসমানকে জীবিত রাখা মানে বাংলাদেশে বিপ্লবী সরকার হইতে হবে। আর এই বিপ্লবী সরকার যদি আমার ওসমান হত্যার বিচার না করে, আর কবে করবে? আজ কোন ওসমান জন্ম নেবে না, কোন ফ্যামিলি আর কোন ওসমানকে বাংলাদেশে রাখবে না। আমি দেখছিলাম আমার ওসমানকে, সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন সে আমেরিকা চলে যেতে চেয়েছিল। আমি বলছিলাম, মেধাবীরা কেন আমেরিকা চলে যাবে? এই 17 বছর ফ্যাসিস্ট থাকবে, সেটা কি আমরা বুঝতে পারছিলাম? বুঝতে পারি না। যখন তারপরও আমি 24-এর আগে যখন বললাম ওসমান আমি রাখছি, এখন যে আপনি আমেরিকা চলে যায়, যখন তার আগ্রাসন বিরোধী লেখালেখি শুরু হয়েছে, আমার ওসমান জিয়ারি শুরু করছে, সে রেজিস্ট্রেশন করছে, পরীক্ষার সময় আন্দোলন হয়ে গেল। এখন কি আর ওসমানকে দেশ থেকে সরানো এত সোজা? সে কি এই দেশের মানুষদেরকে রেখে যাবে? সে কি ভারত আগ্রাসন মুক্ত না করে যাবে? আমার ওসমান শুধু এখন আর বাংলাদেশের ওসমান না, সারা বিশ্বের মজলুমদের ওসমান। সারা বিশ্বে যেখানে যত মজলুম আছে, সবার ওসমান হাদি এখন। ওসমান হাদি এখন আর বাংলাদেশের নাই, বাংলাদেশের নাই। তার যে ওই সীমান্ত শরীফ রেখেছিল, সে আজকে সীমান্তের ওপারে চলে গেছে, সীমান্ত থেকে সীমান্তের ওপারে চলে গেছে। শুধু এই একটা রাস্তায় একটা ঘাটে তো খুবই সামান্য জিনিস। আমার ওসমান এমপি হইতে চাইছিল, সে তো এমপি হইতে চায় না, বলছে এটা আমি একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি, রাজনীতির একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি। এই হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার মানুষ টাকা দিয়ে মিছিল করে না, এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ হয়, তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। যদি টাকার খেলা না থাকে, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। আমার একটাই কথা, আমার বাংলাদেশের জনগণ, সামনে ইলেকশন আসতে আছে, এই ইলেকশনে কোনো মার্কা দেখে কি আমরা ভোট দেবো? না, কোনো মার্কা দেখে ভোট দেবো? আমরা দেশপ্রেমিক যে বাংলাদেশপন্থী রাজনীতি করবে, আমরা তাকেই ভোট দেবো। বাংলাদেশপন্থী রাজনীতিবিদ চাই এখানে। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আসবে, সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমীর জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। আপনারা পারবেন না, পারবেন না আপনারা এই কাজটা। আপনারা কি ক্ষমতাকে ভয় পান, ভারতকে ভয় পান, আগ্রাসনকে ভয় পান? আমরা বাংলাদেশের মাটিতে কোনো দাদাগিরি সহ্য করব, কোনো দাদাগিরি সহ্য করব না। এই বেগম জিয়াকে দিনের পরে দিন
সরকারের পক্ষ থেকে বারবার বলছে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সকল রকমের প্রোটেক্ট দেবো, তারপরও তার বিয়ে কেন আসলো না? তার মানে এই ভারতের সাথে যেগুলো বাংলাদেশের মুখোশধারী রাজনীতিবিদ, যে টাকার পাহাড় গড়ছে রাজনীতিকে কেন্দ্র করে টাকার পাহাড় গড়ছে, ওদের কারণে আসতে পারে না। ওরা তারেক জিয়াকে বারবার ভয় দেখাইছে, আইডার করতে হবে, ওটা করতে হবে, ভারতের সাথে নেগোসিয়েশন করতে হবে, আর নাহলে আপনাকে বাগি ফেলাইবে। আজকে বিএনপি, আমি তারেক জিয়াকে আজকে আপনাদের মাধ্যমে তারেক রহমান সাহেবকে জানাতে চাই, আমার ওসমানের মাথায় গুলি না, বাংলাদেশের মাথায় গুলি, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি, আমার ওসমানের মাথায় গুলি না। এবং আজকে আপনার দলের লোকেরা যারা ওসমান মির্জা ফখরুল সাহেব আমার ওসমানের নামই জানে না, সারা বিশ্বে আমার ওসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। তার মানে কি, মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার ওসমানের নাম না জানে, তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? এই নমিনেশন থেকে তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃত ভাবে ভারতের মদত পুষ্ট হয়, কারোর সাথে নেগোসিয়েশন করে যে আপনি ওসমানের নামই বলবেন না, একটা এমন একটা ভান ধরবেন ওসমান ছিল জন্য একটা কি আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোন ক্ষমতা কোন দলের নাই, তাকে জনগণ তাকে নামাই দেবে। কোন রাজনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল থাকতে পারবে না। মনি এসে বলে গিনিপিগ, মনি এত বড় সাহস কোথায় পায় আমার ওসমান হাদিকে গিনিপিগ বলে? এত বড় অধিকার কি বাংলাদেশের আপনি রেখে দিয়েছেন? বাংলাদেশের আপনার জনতা দিয়েছে, মনিকে দিয়েছে, সে বিএনপির সাইনবোর্ড দিয়ে ওসমানকে বলে গিনিপিগ। হঠাৎ করে আসছিল, হঠাৎ করে আবার চলে গেল। এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে এই মনি, এই পাপিয়া সম্বন্ধে, মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নিবে? যদি ওরা দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা, এটা তারেক রহমানের কথা। আর যদি উনি ব্যবস্থা নেয়, তাহলে বুঝবো যে এটা ওদের কথা, ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে। কথা একটাই, ইনসাফের বাংলাদেশ চাই, একটাই আমার কথা, একটাই ইনসাফের বাংলাদেশ চাই, সততার বাংলাদেশ চাই। বাংলাদেশ জিন্দাবাদ।